পাবেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। 7 ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার কুদরতি ছায়া আরশের ছায়া তলে জায়গা দান করবেন। এক নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। কি শাসক? আমাদের কপালে আছে কিনা আল্লাহ জানে। কি শাসক? বলেন আল্লাহ। এমন একজন শাসক দেন যে শাসক মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু করবে, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করবে, রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজের নিষেধ করবে। এই 4 গুণওয়ালা একজন শাসক চাইতে হবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ হবে নামাজ কায়েম করা, 2 নাম্বার তারা যাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। এই 4টা কাজ করবে এমন শাসক আল্লাহ তুমি দিয়ে দাও। আমাদের দুর্ভাগ্য, বারবার আমরা এক তাগুত ছাড়ি আর এক তাগুত ধরি, তাই আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই। বৃষ্টি থেকে বাঁচার জন্য কিসের নিচে? এক তাগুত ছাড়ি আর এক তাগুত ধরি। তাগুতদেরকে আমরা অভিভাবক বানাই। সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। 6 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মাঈদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। তা আমরা বারবার ঘুরে ঘুরে এদেরকে অভিভাবক বানাই। 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একটা নারী বসাইলো না, আমাদের উপর বারবার নারী চাপায়া দেয়। কি চাপায়া দেয়? এই জন্য আরেকটা দোয়া করবেন, বলেন আল্লাহ, কিয়ামতের আগে আমাদের দেশে আর কোন নারী শাসক চাই না। সবাই বলেন কেন? আরো জোরে বলেন, একদম দিল থেকে বলেন। যারা নারী শাসক চায় এদেরকে শোনায় বলেন, জোরে বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়। আপনার বুঝে আসুক না আসুক, আপনি ঠিক বলেন আর না বলেন, আমার নবীর কথা সত্য, এটাই চূড়ান্ত সত্য। আমরা ঘুরে ঘুরে এইগুলাই চিন্তা, এনে ঠিক কইছেন না, কিছুদিন পরে তো আপনি এই ঠিকে থাকবেন না। 500 দিব, ঘুরে যাব। আরেকজন 1000 দিব, আরেকজন 2000, ঘুরে যাব। আমাদের গোবর মার্কা মস্তিষ্কের কারণে এরা টাকা খরচ করে, পরে 100-200 কোটি টাকা খরচ করে নেতা হয়, পরে রডের পরিবর্তে বাঁশ দেয়। দিতেই তো হবে, বেটার টাকা তুলতে হবে না? সবই ঠিক, যা কমু সব ঠিক। আল্লাহ আমাদেরকে ঠিকটা বুঝার, সঠিক ঠিকটা বুঝার তৌফিক দান করুন। কয় ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দিবে? 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, এমন যুবক যেই যুবকের যৌবন কালটা ইবাদতে কাটে। যুবকের যৌবন কাল ইবাদতে কাটে। ভাই আপনি সিগারেট নিচ্ছেন কেন? আমার ইচ্ছা। সিনেমা হলে কেন যাচ্ছ যুবক? আমার ইচ্ছা। অশ্লীল সিনেমা কেন দেখছো? আমার ইচ্ছা। ভাই তুমি নাটক কেন দেখছো? আমার টাকা, আমার ইচ্ছা। চোখটা যদি আল্লাহ তখন ছিনায় নিয়ে বলে আমার ইচ্ছা।
আল্লাহর আলো, আল্লাহর বাতাস গ্রহণ করছেন আর বলছেন আমার ইচ্ছা। আপনার ইচ্ছাটা শেষ হবে কবে? বরই পাতার গরম পানিটা যখন মাথার উপর পড়বে সেদিন আপনার ইচ্ছা শেষ হবে, কিন্তু আপনার হতবাগা হওয়া ছাড়া উপায় থাকবে না। আউয়ালুকা নুতফা ও আখিরুকা নুতফা ও তাহমিলু মা বাইনাহুমাল আজরা। প্রথমে আপনি নাপাক পানি, শেষেও আপনার নাম হবে লাশ। আরবি লা শাইআ, এই লা শাইআর তারকিব যদি করেন সংক্ষেপ রূপ, লাশ মানে আপনি কিছুই না। মাঝখানে 60 বছর 50 বছর আপনি প্রস্রাব পায়খানা কিছু নিয়ে ঘুরলেন, তা আল্লাহ বলতেছে তুমি করলাটা কি? আমি তোমাকে বানাইলাম কেন? তুমি করলা কি বলো? তুমি শুধু বললা আমার ইচ্ছা, আমার ইচ্ছা না। আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি আমার, হুকুম আমার। বলেন আসমান কার? জমিন কার? সৃষ্টি কার? আমরা কার? তো আমরা চলবো এই হুকুম হবে কার? তো কেমনে বলেন আপনার ইচ্ছা? প্রিয় ভাইরা বুঝার চেষ্টা করুন। যুবক ভাই, আপনার যৌবন কালটা ইবাদতে কাটবে। রাসূল বলেন এই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবে। 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। এশার নামাজ যারা পড়ছে, পড়ার পর তাদের অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। কখন ফজরের নামাজ পড়বে একদল মানুষ আছে এখানেও, ফজরের নামাজ পড়ার পর তার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে কখন সে জোহরের নামাজ পড়বে। জোহর পড়ার পর একটু বিশ্রাম নেই, স্ত্রীকে বলে রাখে আসরের নামাজের আগে কিন্তু আমাকে উঠিয়ে দিবা। লোকটা মসজিদের দিকে রওনা করে আসরের নামাজের পর ব্যাগ নিয়ে বাজার করতে যায়। বাজার নিয়ে আসতে আসতে মাগরিবের আজান হয়ে যায়। অজুখানায় ব্যাগটা রাইখা মাগরিবের নামাজ পড়ে। মাগরিব পড়ার পর অপেক্ষায় থাকে কখন এশার আজান হবে, এশার নামাজ পড়বে। নামাজ পড়ার পর স্ত্রীকে বলে রাখে ফজরের আজান যখন হবে আমাকে কিন্তু জাগায় দিবা। এলাম দেয় চতুর্দিকে, বিবিরেও বলে রাখে। লোকটা ফজরের সময় উঠা নামাজ পড়ে। এরে আপনাদের এলাকাবাসী অনেকে চিনে, অনেকে চিনে না। রসুল বলেন তোমরা চিনা না চিনে কি আসে যায়, আল্লাহ তো তাকে আরশের ছায়াতলে জায়গা দিবে। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুই ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য পৃথক হয়, এই দুই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিয়েছে। 5 নাম্বার, ওয়ারজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এক সুন্দরী সম্ভ্রান্ত বংশীয় নারী একটা যুবককে, একটা ছেলেকে, একজন মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান করেছে, আর তখন তিনি বললেন আমি আল্লাহকে ভয় করি। নবী বলেন তাকে আল্লাহ আল্লাহর কুদরতি ছায়া জায়গা দিয়ে দিবেন। 6 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, এটা বলার জন্য হাদিস টেনেছি আমি। 6 নাম্বার, ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার দুই চোখে পানি পড়ে। এটা কিভাবে করবেন? একটা বুদ্ধি দিই। এলাকার মসজিদে বসে রয়েছেন, তো মানুষ থাকলে সাধারণত দেখবেন অনেক সময় অনেক মানুষের মাঝে আপনার দিলটা মানে কান্না আসতে চায় না, তখন বৈশা অপেক্ষা করতেছেন, তো হঠাৎ দেখেন সবাই বের হয়ে গেছে। ওই টাইমে বৈশা চাদরটা মুড়ি দিয়ে নির্জনে আল্লাহকে একটু স্মরণ করেন। এটা একটা। রাতে 2টা 3টা বাজে 4টা বাজে আপনার ঘুম ভেঙে গেছে, এখন 10টায় যদি ঘুমান 4টায় উঠলেও 6 ঘন্টা ঘুম হয়ে যায়। 4টায় উঠা আপনার ঘরে 3-4টা রুম আছে, মানে রুম বেশি আছে, একটা রুম খালি আছে, ওখানে আঁকা গিয়ে বৈশা গেলেন। বৈশা বৈশা আপনি ঠিক এইভাবে আপনি ধ্যান খেয়াল করবেন আল্লাহ তুমি আর আমি ছাড়া কেউ নাই। এইভাবে আপনি আপনার গুনাহের কথাগুলা স্মরণ করেন। এই চোখ দিয়ে কত গুনাহ করলাম আল্লাহ, আপনি কত দামি 2টা চোখ দিলেন, আমি চোখ দিয়ে কত নাফরমানি করলাম। কত দামি 2টা হাত দিলেন, আমি কত হারাম স্পর্শ করলাম আল্লাহ, আপনি তো আমার হাতটা ছিনায় নেন না। আল্লাহ আমাকে আপনি ঠিকই খাওয়াইছেন। মাবুদ আমি মাঝে মাঝে নামাজের সময় সুন্নত পড়তাম না, মাঝে মাঝে ওই নামাজটা ছেড়ে দিতাম, কিন্তু আল্লাহ আপনি তো আমাকে খাওয়ানো বাদ দেন নাই, আমাকে তো ঠিকই প্রতিবেলা খাওয়াইছেন। এইভাবে নির্জনে আল্লাহকে বলবেন আল্লাহ আমার অপরাধ যদি আমার সন্তানরা জানে আমাকে বাপ বলে পরিচয় দিবে না, আমার স্ত্রী জানলে স্বামী বলে পরিচয় দিবে না, আল্লাহ আপনি ছাড়া আমার বিষয়গুলো কেউ জানে না। এরকম যখন ধ্যান খেয়াল করবেন দেখবেন আস্তে ধীরে আপনার চোখে পানি আসবে। সত্যি বলছি, আজকে থেকে শুরু করেন।
এইটা একটা বুদ্ধি। আরেকটা বুদ্ধি আপনি বলবেন, হুজুর এই এলাকার মানুষ আমারে চিনে, এদের সামনে আমার চোখে পানি আসবে না। বুদ্ধি করে অটো দিয়ে ১০-২০ টাকা দিয়ে দূরে কোনো মসজিদে চলে যায়, ওখানে বইসা ইচ্ছা মতো আল্লাহর কাছে কান্না করে আবার চলে আসবে। ৬ নাম্বার, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখে পানি আসে। তো স্মরণ করবেন, এই চোখ, এই কান, অন্তর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে। সূরা বনী ইসরাঈলের ৩৬ নম্বর আয়াত, ইন্নাস সামআ ওয়াল বসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর, এগুলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াত। এই আয়াতটি আপনারা অনেকে শুনেছেন এবং অনেকে পারেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব, তাদের হাত কথা বলবে, তাদের পা সাক্ষী দিবে। নির্জনে আল্লাহকে এইভাবে স্মরণ করবেন, মাঝে মাঝে বলবেন আল্লাহ। ওলামায়ে কেরাম বলে, হাদিসে আছে, আপনি কিয়ামতের মাঠে কারো কারো বিচার করবেন পর্দার আড়ালে। হাদিসে আছে, বুখারী মুসলিমে আছে। পর্দার আড়ালে আল্লাহ বলবে, আতারিফু জাম্বা কাজা ও কাজা, আচ্ছা তুমি কি এই এই অপরাধটা করো নাই, স্বীকার করতেছো? জি আল্লাহ করেছি। ৩ বার স্বীকৃতি নিয়ে বলবে, যাও তোমার ওই ওই ভালো ভালো কিছু আমল আছে, এই কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম, ডান হাতে আমল নামা দিয়ে দিলাম, এগুলা বাইরে কাউরে বলা দরকার নাই, যাও মাফ করে দিলাম। এইভাবে নির্জনে আল্লাহকে স্মরণ করেন আর বলবেন, আল্লাহ আমার গুনাহ যদি প্রকাশ পায় যায়, আল্লাহ আমি লজ্জিত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ সেদিন আপনি আমাকে লাঞ্ছিত করেন না। বাস্তবিকই প্রত্যেকে আপনি চিন্তা করবেন, আল্লাহ অপরাধী হিসাবে যদি ডাকা হয় তো আমি সবচেয়ে বড় অপরাধী হব, আল্লাহ আপনি আমাকে আটকায়েন না। নবী বলেন, এই নির্জনে আল্লাহকে স্মরণ করে যার চোখে পানি আসবে, আল্লাহ তাকে কুদরতি ছায়া জায়গা দিয়ে দিবেন। ৭ নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ৭ নাম্বার, ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার ডান হাত দিয়ে কি দান করে বাম হাতও জানে না, এর মানে গোপনে দান করে, ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য দান করে। নবীজি বলেন, এই দাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়ায় জায়গা দিয়ে দিবেন। তাহলে ৭ জনের মধ্যে একজন হলো যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর কান্না করে। আল্লাহ আমাদের সকলকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে। বলেন, দুটি চোখ এমন, যেই দুই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কয় চোখ? দুই চোখ। তিরমিজির হাদিস, ১৬৩৯ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আইনানে লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুটি চোখ এমন, যেই দুই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক, যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে, এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে।